আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রাইস আইটেম, চিংড়ি পোলাও। এর জন্য প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে চুলার আঁচ মিডিয়াম হাই রেখে পাত্র গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কাটা পেঁয়াজ। আমি এখানে 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দেব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব একটু পানি দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই দিয়ে মিশিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তেল উপরে উঠে আসলে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখানে আমি একটু বড় সাইজের হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। এইভাবে মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। একটু মশলা সহ তুলে নিয়েছি। এখন এই মশলা সহ তেলের মধ্যে দিয়ে দেব আরো হাফ কাপ তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 6টা সাদা এলাচ, 3 টুকরা তেজপাতা দিয়ে একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব চাল। এখানে আমি 500 গ্রাম চিনি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাল দিয়ে অনবরত নাড়তে হবে, নেড়ে ভেজে নিতে হবে। নাড়তে নাড়তে যখন চালের কালার চেঞ্জ হবে ও নাড়ার সময় হাতে পাতলা মনে হবে তখন চাল ভাজা হয়ে যাবে। এই তো চাল কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন দিয়ে দেব পানি। এখানে আমি হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি দিয়েছি। যতটুকু চাল দেব তার ডাবল পানি দিতে হবে। চাল আর পানি নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ হাই ফ্লেমে থাকবে। এখন ঢাকনা খুলে নেড়ে দেব। পানি প্রায় শুকিয়ে এসেছে। চুলার আঁচ এখন একদম লো করে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ দিয়ে নেড়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে রাইসের সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে দিয়ে দেব ঘি। এখানে আমি 2 চা চামচ ঘি দিয়েছি। আবার ঢেকে দেব। 15 মিনিট দমে রেখে দেব। এই তো হয়ে গেছে আমার চিংড়ি পোলাও। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।